তোমরাও বাড়িতে এরকম নরম তুলতুলে সফট কেক বানাতে চাও? আজকে সেই কেকের রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। একটা নয়, সঙ্গে থাকবে দুটো কেকের রেসিপি। তো চলো রেসিপি শুরু করি। রেসিপি খুবই ইজি, শুধু আমাকে ফলো করলে এরকম সফট কেক রেডি হয়ে যাবে। এখানে আমি 4টে কমলা লেবুর রস বের করে নিয়েছি, তার মধ্যে দিচ্ছি ড্রাই ফ্রুটস। তোমরা নিজেদের পছন্দ মতো যে কোনো ফ্রুটস দিতে পারো, মানে ড্রাই ফ্রুটসটা দিয়ে আমি 1 ঘন্টার জন্য রেস্ট দিয়েছিলাম যাতে ভালো করে ফ্লাফি হয়ে যায় ফ্রুটসগুলো। ততক্ষণ এখানে একটা সুগার সিরাপ বানাচ্ছি। তোমরা এখানে সুগারের জায়গায় গুঁড়ো ব্যবহার করতে পারো। তো সুগারটা আমি 1.5 কাপ ব্যবহার করেছি। লো ফ্লেমে চিনি সিরাপটাকে খুব ভালো করে মেল্ট করতে হবে। সিরাপটা একটুখানি মেল্ট হয়ে গেলে অল্প জল দিয়ে দেবো যাতে কালারটা আরও সুন্দর আসে। একটু টেক্সচারটা পাতলা হবে। আমাদের সিরাপ রেডি হয়ে গেছে। এবার বাটারটা মেল্ট করতে হবে। আমি বাটারটার ক্লিপটা নিয়ে নিই, ওখানে সাইডে আমি বাটারটাও মেল্ট করছিলাম। তো বাটারটা মেল্ট করে নিই। এবার বাটার আর চিনি দুটোকেই একটা বড় জায়গার মধ্যে রেখে দেবো। দুটো জিনিসকে খুব ভালো করে ঠান্ডা করে নেবো, ততক্ষণ একটা মশলা বানাবো। দালচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ আর জায়ফল দিয়েছি। জায়ফলটা জাস্ট টেস্টের জন্য দিয়েছি। আর ফাইন পাউডার বানিয়ে নেব। বাটার আর চিনির সিরাপটাকে একটুখানি ভালো করে মিক্স করে নিয়েছি। ব্যাটার বানানোর আগে প্রথমে কেকের টিনটায়, যেটাতে কেক বেক হবে, সেইটার মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি। আমি ব্রাশ পাইনি তাই আমি হাতে করে নিয়েছি। তারপর সুগার সিরাপ বাটারটা মিক্স করার পর দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স, দিয়ে দেবো অরেঞ্জ জেস্ট। দুটোকে খুব ভালো করে মিক্স করে নেবো। মিক্স করা হয়ে গেলে দিয়ে দেবো 2 কাপ ময়দা। গুঁড়ো দুধ দিয়েছি 1/2 কাপ। পিষে রেখেছিলাম যে মশলাটা, ওটা দিয়ে খুব ভালো করে ছেঁকে নিচ্ছি। সব উপকরণ ছাঁকা হয়ে গেলে কোনো রকম জল ছাড়াই শুধু যে চিনিটা আর বাটারটা দেওয়া আছে ওটা দিয়ে খুব ভালো করে মিক্স করব। যখন তোমরা কেকের ব্যাটার বানাবে, মিক্স করবে, সেই সময়তে কিন্তু একই ডাইরেকশানে মিক্স করবে। আমি কিন্তু একই ডাইরেকশানে ভালো করে মিক্স করছি। এইভাবে তোমরাও মিক্স করবে। তারপর দিয়ে দেবে ড্রাই ফ্রুটস। ড্রাই ফ্রুটস দেওয়া হয়ে গেলে খুব ভালো করে একই ডাইরেকশানে আরও ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে দিয়ে দেবো 1 ঢাকনা ভিনিগার, 1 চুটকি বেকিং সোডা, 1 চুটকি বেকিং পাউডার দিয়ে আরও ভালো করে মিক্স করব। মিক্স করা হয়ে গেলে মোল্ডের মধ্যে ব্যাটারটাকে দিয়ে দেবো। আমাদের রান্নাঘরটা একটু ছোট বলে আমি কেকের মোল্ডের মধ্যে যখন কেকের ব্যাটারটা দিচ্ছিলাম সেটা আমি ক্লিপটা নিতে পারিনি। প্রথমের যে কেকটা বানিয়েছি এটা তো ভ্যানিলা, এটার মধ্যে কোনো চকলেটের কোনো কিছুই যায়নি। ভ্যানিলা কেকের ব্যাটারটা মোল্ডের মধ্যে দেওয়ার পর আমি বানিয়েছি চকলেট কেক। চকলেটের জন্য আমি কোকোয়া পাউডার ব্যবহার করেছি। কোকোয়া পাউডার দিয়ে আরও ভালো করে মিক্স করে নেব। একটুখানি তখন জল ব্যবহার করেছিলাম। সব কিছুকে আরও ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি মোল্ডের মধ্যে বাকি যে কেকের ব্যাটারটা ছিল ওটাকেও ঢেলে দিয়েছি। তারপরে আমি কিছু ড্রাই ফ্রুটস আগে থেকে রেখেছিলাম গোটা, ওটাকেও কেকের উপর দিয়ে খুব ভালো করে সাজিয়ে দেবো। তোমরা নিজেদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস ওপর থেকেও সাজাতে পারো, যেটা তোমাদের কাছে থাকবে। তোমরাও যদি স্টেপ বাই স্টেপ ফলো করো তাহলে এরকমই পারফেক্ট কেক তোমাদের ঘরেই রেডি হয়ে যাবে, আর দোকান থেকে কেনার প্রয়োজন হবে না। এবার শুধু কড়াইটা প্রিহিট করে নেব। যাদের কাছে মাইক্রোওভেন আছে তারা মাইক্রোওভেনে বেক করে নিতে পারে, আর যাদের কাছে মাইক্রোওভেন নেই তারা গ্যাসের মধ্যে এরকম কড়াই বসিয়ে কেক বেক করা যাবে। শুধু তোমরা এটুকু মাথায় রাখবে, যখন তোমরা গ্যাসের মধ্যে প্রিহিট করতে দেবে যে কোনো পাত্র, সেটা যাতে লো ফ্লেমে প্রিহিট হয়। নাহলে বেশি ওভারহিট হয়ে গেলে তখন কেকটা কিন্তু ভালো হবে না, ভিতর থেকে কাঁচা রয়ে যাবে, উপর থেকে ফ্লাফি হয়ে যাবে। আর কিছু নয়, শুধু ডেকোরেশন করে নেব উপর থেকে। তারপরে 1 ঘন্টার জন্য খুব ভালো করে কেকটাকে বেক করে নেব। তোমরা একবার এরকম ঘরে বানিয়ে দেখবে, দোকানের থেকেও খুব ভালো খেতে হবে কেকটা। এরকমই রিচ প্লাম কেক তোমরা ঘরে ইজিলি রেডি করতে পারো। এই ক্রিসমাসে আর কেক কিনে খেতে হবে না, এরকমই কেক তোমরা ঘরে তৈরি করে খেতে পারবে। ডেকোরেশনের জন্য নিয়েছি চেরি, কাজু, মোরব্বা আর আমন্ড বাদাম। এটাকে দুটো কেকের উপরে খুব ভালো করে সাজিয়ে নেব। সাজানো হয়ে গেছে, এবার শুধু কেকটাকে বেক করব। 1 ঘন্টা খুব ভালো করে বেক করে নেব। বেক করা হয়ে গেলে একবার শুধু চেক করে নেব ছুরির সাহায্যে যে কেকের ভিতরটা কাঁচা আছে কিনা। তোমরা দেখতেই পাচ্ছ ছুরির মধ্যে কোনো রকম ব্যাটার লেগে নেই। তো কেকটা আমাদের খুব ভালো করে বেক হয়ে গেছে। কেকটা বেক হয়ে গেছে, এবার শুধু নামিয়ে একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্য, যাতে কেকটা জলদি ঠান্ডা হয়ে যায়। কেক ঠান্ডা হয়ে গেলে চারিদিকটায় ছুরির সাহায্যে কেটে নেব।
কেকটাকে এবার থালার মধ্যে ঢালবো। তো দেখতেই পাচ্ছ কেকটা কতটা দারুণ হয়েছে। দুটো কেকই কি দারুণ সফট স্পঞ্জি হয়েছে। আমার তো দেখে মনটা একদম খুশি হয়ে গেল। তো আমার তো দারুণ লেগেছে এই কেকটা বানিয়ে টেস্ট করতে। তোমরাও একবার এরকম কেকটা বানিয়ে ট্রাই করো, দেখবে দারুণ লাগবে তোমাদেরও। আমার মতনই তোমাদেরও রেজাল্ট খুবই ভালো আসবে এই কেকটা বানানোর পর। আমি কেকটা একবার কেটে তোমাদেরকে দেখালাম কতটা সফট হয়েছে, আর ভিতরে যত ড্রাই ফ্রুটস আছে এক একটা ড্রাই ফ্রুটস সব বোঝা যাচ্ছে। আর আমার তো মানে আমি প্রথমেই তোমাদের দেখানোর পরে একবার টেস্ট করে নিয়েছিলাম, কি দারুণ হয়েছিল খেতে। ট্রাস্ট মি গাইজ, একবার ট্রাই করো, তোমরাও এরকম দারুণ কেক ঘরেই বানিয়ে নিতে পারবে। আমি তোমাদের সঙ্গে ক্রিসমাস স্পেশাল দুটো কেকের রেসিপি শেয়ার করলাম। একবার কমেন্টে জানিও যে কেমন লাগলো। মম ম্যাজিক কিচেনের তরফ থেকে তোমাদের সকলকে মেরি ক্রিসমাস। আশা করছি তোমরা আমাদের এই ভিডিওটা দেখে একবার হলেও ঘরে এই কেকটা ট্রাই করবে। আর যদি একবার এই কেকটা ট্রাই করে থাকো তাহলে প্লিজ কমেন্টে জানাতে ভুলো না যে কেকটা তোমাদের কেমন লাগলো। আর তোমরা চকলেট কেকটা দেখো কতটা সফট হয়েছে, ভ্যানিলা কেকের মতনই। আমি আশা করিনি এতটা দারুণ হবে। তো আমি তোমাদের সঙ্গে তাই কেকের রেসিপিটা শেয়ার করলাম। দেখতেই পাচ্ছ কতটা টেম্পটিং লাগছে আর কি সফট। আজকের ভিডিওটা এতটাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। রাধে রাধে।